হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলা কিচেনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অল্প উপকরণে সহজ উপায়ে তৈরি করে দেখাবো গাজরের শাহি জর্দা। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। জর্দা তৈরি করার জন্য এখানে গাজর নিয়েছি 1 কেজি পরিমাণে। প্রথমে গাজরগুলোকে ছুলেও ওয়াশ করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নিতে হবে। গাজর একটি কালারফুল সবজি। গাজর দিয়ে নানা রকমের খাবার তৈরি করা যায়, তবে গাজরের শাহি জর্দাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে। শীতকালে বাজারে গাজরের বেশি সমাহার থাকলেও এখন সারা বছর জুড়ে গাজরটা পাওয়া যায়। গাজর দিয়ে তৈরি নানা রকম রেসিপির মাঝে জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে গাজরের শাহি জর্দা। খাবারটি দেখতে যেমন কালারফুল, খেতেও ততটাই সুস্বাদু। তাই রেসিপিটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে থাকা বেল বাটনটি অল অন করে দিতে পারেন। এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। শাহি স্মেল আনার জন্য অবশ্যই জর্দা তৈরিতে ঘিটা ব্যবহার করতে হবে। এতে স্মেল যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এই ঘিটা আমার ঘরেই নিজের হাতে তৈরি করা। আপনারা চাইলে রেসিপিটি অন্য একদিন শেয়ার করবেন। গ্রেট করে রাখা গাজর দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 কেজি পরিমাণে গ্রেট করা গাজরের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি নিতে পারবেন, তবে জর্দায় পরিমাণ মতো মিষ্টি হলে খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে রান্নার পর চিনি থেকে যে পানিটা উঠবে আমি সেটা ভেজে শুকিয়ে নেব। চিনির পানিটা টেনে আসার পর আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আমি 1 কেজি পরিমাণের লিকুইড দুধ জাল করে মেজারমেন্ট কাপে 1 কাপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এবার আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা টেস্টটা ভালো আসে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো তেজপাতা। দুধটা টেনে না আসা পর্যন্ত রান্না করতে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম কুচি। এক্ষেত্রে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো এক ধরনের বাদাম দিয়েও রান্নাটা করতে পারেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ ফুলকিন গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা মাওয়ার কাজ করবে। হাতের কাছে মাওয়া না থাকলে ফুলকিন গুঁড়া দুধ দিয়েও আপনারা মাওয়ার কাজটা সেরে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে মাহে রমজানের ইফতারের মুখরোচক আয়োজনে আপনিও তৈরি করে নিতে পারেন গাজর দিয়ে তৈরি সুস্বাদু এই রেসিপিটি। এবার দারচিনি তেজপাতার টুকরোগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার একটি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। আমার আজকের গাজরের শাহি জর্দা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তৈরি হয়ে গেল সুস্বাদু গাজরের শাহি জর্দা। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো আয়োজনের সাথে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।